শুনলাম আমার মানে কি মাটির বাবার মরে গেছে। দেশে একে তো চলছে রাজনৈতিক দুর্যোগ, তার উপর আবার প্রাকৃতিক দুর্যোগ। দুর্যোগের কি আর আবেগ আছে? না চিনে শিশু, না চিনে বৃদ্ধ, যখন আসে চারপাশ উজাড় করে নিয়ে যায়। এবার ঘটল পাহাড় ধস, এতে চাপা পড়ে প্রাণ হারায় 2 অবুঝ ফুলসহ এক নারী। গত 2 দিনের টানা বর্ষণে কক্সবাজারের পেকুয়ায় 18 অগস্ট রবিবার ভোরের দিকে উপজেলার শিলখালী ইউনিয়নের জারুল বুনিয়া সেগুনবাগিচা এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে, যেখানে একই পরিবারের 3 জন প্রাণ হারান। গতকাল রাতে আনুমানিক 3টা থেকে 4টার মধ্যে সেগুনবাগিচাস্থ পাহাড়ের সাইড ঘেঁষে একটি ঘর হয়েছিল। এই ঘরে পাহাড় দেশে হচ্ছে 3 জন মারা যায়। একজন হচ্ছে মমতাজ, অন্যজন ময়না, অন্যজন তোহা। মমতাজ এবং ময়না মা মেয়ে, তোহা হচ্ছে জিয়ের ঘরের নাতি। নিহতরা হলেন একই এলাকার দুবাই প্রবাসী সরোয়ার কামালের স্ত্রী মমতাজ বেগম, মেয়ে ময়না আক্তার ও নাতি তোহা। স্থানীয়রা জানান, সকালের দিকে প্রতিবেশীরা বাড়ির একাংশ পাহাড়ের ধসে যাওয়া মাটির নিচে পড়ে থাকতে দেখে। তখন এলাকাবাসী ধসে যাওয়া বাড়ির দেয়াল অপসারণ করে নিহতদের উদ্ধার করে। ওই মহিলার মা আসার পরে যখন দেখতেছিল যে মানে আমার মেয়ে এতক্ষণ কোনো কথাই বলতেছে না, কোনো শব্দও পাচ্ছি না, কেন আমার নাতি কোথায়, ওরা সব দিকে দেখছিল। দেখার পরে দেখতেছেন মাটি বাড়ির ভিতরে সব মাটি ঢুকে গেছে। এরপরে দেখা যাচ্ছে মানুষ এলাকাবাসী ডেকে এনে তারপরে দরজাকে ভেঙে যাচ্ছে। দরজা ভাঙার পরে ওখানে ঢুকে তারা এলাকাবাসী সহ উদ্ধার করছে। প্রত্যক্ষদর্শীরা আরও জানান, বিকট শব্দ ও কান্নার আওয়াজ শুনে তারা এগিয়ে আসেন এবং ঘটনাস্থলে গিয়ে দেখেন ঘুমন্ত অবস্থায় তাদের উপর মাটি চাপায় প্রাণ হারিয়েছেন তারা। ছোট বাচ্চা ওই মাটির তল হয়ে গেছে, মাটা একটু ওই তলাটা দেখা যাচ্ছে মৃত্যু। পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ ইলিয়াস বলেন, পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছেন। পাশাপাশি পাহাড়ের পাদদেশে অবস্থানরত অন্যান্যদের নিরাপদ জায়গায় সরিয়ে নিতেও কাজ করা হচ্ছে। নিউজ ডেস্ক, RTV।